নমস্কার, আমি অর্পিতা আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। আজ আমি এসেছি জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাতের আদ্যা মহেশতলা মন্দিরে। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন যে এই মন্দিরের বিগ্রহটি আমাদের সমতল মাটি থেকে প্রায় 40 ফুট নিচে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে মন্দিরের বাইরে একটি শিব মন্দিরের বিগ্রহ আছে এবং দুই সাইডে একদিকে ভোলানাথের বিগ্রহ আর একদিকে বাবা লোকনাথের বিগ্রহ আছে। এই মন্দিরটা কয়েক শ বছরের প্রাচীন। এখানে যে কোনো অনুষ্ঠানে, বিশেষ করে ভগবান শিবের কোনো পুজো তিথিতে, শিবরাত্রি বলুন বা নীলষষ্ঠী বা এমনি যে কোনো সোমবার, প্রচুর মানুষের ভিড় হয়। দেখুন কত মানুষ মানত করে গেছে, তার জন্য তারা এগুলো বেঁধে রেখে যায় এবং বিশ্বাস করা হয় যে এই আদ্যমহেশ শিব সমস্ত মানুষের মনস্কামনা পূর্ণ করেন। দেখুন আমি কতটা উঁচু থেকে ক্যামেরা ধরেছি, বুঝতে পারবেন যে এটা সমতল থেকে কতটা নিচে, প্রায় 40 ফিট নিচে অবস্থিত। প্রচুর মানুষ আসে এখানে। চলুন এবার আমরা সেই বিগ্রহের কাছে যাই। প্রায় অনেকটা সিঁড়ি ভেঙে এই বিগ্রহের কাছে আসতে হয়। দেখুন ভক্তরা বসে আছে বাবার কাছে। এই সেই জাগ্রত আদ্য মহেশ বাবা ভোলানাথ। এই যেটা দেখতে পাচ্ছেন চারিদিকে যে ব্যারিকেডটা, যেখানে জল, দেখুন যে চারদিকে যে জলটা আছে, এখানে প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে এবং নিজে চোখে দেখা যে এখানেই জোয়ার ভাটা হয় আজও পর্যন্ত গঙ্গা নদীর সাথে, গঙ্গা নদীর যে জোয়ার বা ভাটা এখানে হয়, এই ছোট্ট জায়গাটুকুর মধ্যে। বর্ষাকালে কোনো জল ছাড়াই এখানে ভগবান আদ্য মহেশ পুরোটাই ডুবে যায় জলের তলাতে এবং এটা প্রায় 40 ফিট নিচে অবস্থিত। আপনারা যদি কেউ এই জাগ্রত শিব মন্দিরে আসতে চান তাহলে অবশ্যই দক্ষিণ বারাসাত স্টেশনে নেমে 5 মিনিট হাঁটা পথে আসতে পারেন, দর্শন করতে পারেন এই 40 ফিট মাটির গভীরে থাকা বাবা ভোলানাথ আদ্য মহেশকে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন এবং আরও যাতে আমি নতুন ভিডিও যে কোনো মন্দিরে গিয়ে বানাতে পারি তার জন্য আমার পাশে থাকবেন, উৎসাহ দেবেন। নমস্কার।